মায়ের জন্য ওষুধ আনতে যাব এমন কথা বলে বাড়ি থেকে বের হন ইমরান। তবে ঔষধ নিয়ে বাড়ি ফেরা হলো না তার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গলায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন মোহাম্মদ ইমরান হোসেন। যদিও বাসা থেকে বের হওয়ার আগে মাকে বলেছিল, মা, দেশ কিন্তু স্বাধীন হবেই, প্রয়োজনে ছাত্র সমাজের জন্য শহীদ হব। এই কথা শোনার পর ইমরানের মা হাত ধরে বলেছিলেন, আজকে বাসা থেকে বের হইস না বাবা। মায়ের কোনো কথা না শুনেই বাসা থেকে বের হয়ে যায় ইমরান। তার আর বাসায় ফেরা হয়নি, ফিরেছে ইমরানের নিথর মরদেহ। মিথ্যা বলে গেছে, মা আন্দোলনে যাইতে দিতেছে না, তো এই কারণে প্রতিদিনই গিয়েছে আর কি। আর ওই দিনকে আর যাইতে নিষেধ করছে যে বাবা আজকে অনেক গোলাগুলি, আজকে তোমার যাওয়া লাগবে না। কিন্তু মায়েরে মিশা কথা বললে আর কি গেছে যে মা, আমি তোমার লাগবে মানে ঔষধ নিয়ে আসবো, তোমার বিকেলে তো ঔষধ নাই, ঔষধ নিয়ে আসবি। আর ওর আম্মু যতবারই নিষেধ করছে, কইছে যে আমি ছাত্রদের জন্য শহীদ হইতে রাজি আছি, লাগলে শহীদ হমু, কিন্তু আল্লাহ তাআলার কথাটা কবুল করছে। মৃত ইমরানের চাচি জানান, গলার বাঁ পাশে গুলি লাগে ইমরানের। গুলি গলার ভেতরেই রয়ে গেছে। ইমরান এক পর্যায়ে সড়কে উপর হয়ে পড়ে যান। প্রচণ্ড আঘাতে বাঁ চোখে রক্ত জমাট ও গর্ত হয়ে যায়। গুলি লাগছে এই জায়গা দিয়ে, আর ওই জায়গা বাড়ায় নাই, ভিতরেই রয়ে গেছে। উপরে যে পড়ছে এই চোখের গর্ত হয়ে গেছে, রক্ত জমাই গেছে। তারপরে এদিকে কপাল টপাল কিছু নেই, পাকার উপরে পড়ছে না, এদিকে টাইনে সহায় রাখে। তারপর ওর আম্মু যাই বলে যে আমি শহীদের আম্মু, আমার ছেলে শহীদ হয়েছে। তারপরে কাছে যাইয়ে ওই সাপটা দেখে চিনতে পারছে। পারিবারিক সূত্রে জানা যায়, গত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উত্তপ্ত হয়ে ওঠে পুরো ঢাকা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট, টিয়ার শেল ও গুলি বর্ষণ করে পুলিশ। যাত্রাবাড়ি এলাকায় পুলিশের একটি গুলি এসে ইমরানের গলায় লাগে। ইমরানের মা মোবাইল ফোনে কল করলে একজন রিসিভ করে জানায় ইমরানের গুলি লেগেছে। হাসপাতালে নেয়ার পর তার মা জানতে পারেন ইমরান মারা গেছে। এ খবর শুনে কান্নায় ভেঙে পড়ে ইমরানের মা। এখনও ছেলের শোক কাটিয়ে উঠতে পারেনি ইমরানের পরিবার। একদম একটা মিশুক ছেলে ছিল, সবার সাথে মিশতো, নম্র এবং ভদ্র ছিল। চাচা বলল যে ইমরান নাকি গুলি খাইছে ঢাকা। আমি ওর আব্বুর কাছে জিজ্ঞেস করি যে আঙ্কেল, ইমরানের কি অবস্থা? সে কান্না করে বলল যে ইমরান নাকি মারা গেছে। ইমরান আমাকে ছোট ভাই, অনেক ভালো ছিল, ও ছিল মেজো ছিল ভাই, কিন্তু ওর মানে মানুষের লাগে ব্যবহার আচরণ অনেক ভালো করতো, মানে ওর বড় ভাই শিখতে ও ভালো করতে। নিহত মোহাম্মদ ইমরান হোসেনের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের উত্তর বড় ডালিমা গ্রামের। ওই গ্রামের মোহাম্মদ কবির হোসেন জমাদ্দারের ছেলে তিনি। 3 ভাইয়ের মধ্যে ইমরান মেজো। 10ম শ্রেণীতে লেখাপড়ার পর অভাবের কারণে আর লেখাপড়া সম্ভব হয়নি। ইমরান ঢাকার বাইতুল মোকাররম মার্কেটে কর্পোরেটের একটি দোকানে চাকরি করতেন। পটুয়াখালী থেকে ইমরান হাসান সোহেলের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মাজহারুল আলম।